নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবারও নিয়ে চলে এলাম আপনাদের জন্য একটা নতুন রেসিপি। আর এই রেসিপির জন্য নিয়েছি এখানে 5 পিস রুটি। আর এই রুটি অবশ্যই বাসি রুটি। আপনারা সঙ্গে সঙ্গে রুটি করেও এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর এই রুটিটাকে আমি কেটে টুকরো টুকরো করে নেব, ছোট ছোট করে কেটে নেব। রুটি না ফেলে কি করে আমি একটা নতুন রেসিপি তৈরি করছি আপনারা দেখতেই থাকুন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকুন। আর এই রেসিপির জন্য এখানে নিয়েছি দুটো আলু সেদ্ধ করে চৌকো চৌকো করে আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গ্রেট করে রাখা আদা আর রসুন, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ এরকম চিনি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখন আমি নেড়ে চেড়ে নেব। আর এটা একটু হালকা ভাজা হয়ে আসলেই পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো। এরপরে একটু নেড়ে চেড়ে নেব। আর আপনারা লঙ্কাটা নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম টমেটো কুচি। এবার টমেটো কুচি দিয়েও একই রকমভাবে আমি নাড়াতে থাকব যতক্ষণ না টমেটো একটু গলতে থাকে। এখন আমি খুবই অল্প পরিমাণে জল দেব। তার আগে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়েও একই রকমভাবে নেড়ে চেড়ে নেব। এখন দেখুন বন্ধুরা, টমেটো গলে আসলেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এবার আলু দিয়েও নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার লবণ দিয়ে একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে এই আলুর মধ্যে অন্যান্য সবজি বা সয়াবিন দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে খেতে, আর খুবই এটা ইউনিক কিন্তু। আর এটা মনে হয় এইভাবে কেউ রান্না করে না। তো বন্ধুরা, এখন আরও একটু জল দিয়ে দিলাম। আর জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আর এখানে কিন্তু আমি কোনো রকমে বেশি জল দেব না। এখন দিয়ে দিচ্ছে ওই টুকরো করে রাখা রুটি। আর রুটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আপনারা চাইলে ময়দার রুটিও দিতে পারেন। আমার আটার রুটি ছিল তাই আটার রুটি দিলাম। আপনারা সঙ্গে সঙ্গে রুটি করেও এই রেসিপিটা বানাতে পারেন। আর আমার কাছে বাসি রুটি ছিল তো তাই ভাবলাম রুটিটা ফেলবো না, এই একটা রেসিপি করি। বাচ্চারা অনেক সময় রুটি খেতে চায় না। বাচ্চারা কেন, আমরা বড়রাও অনেক সময় রুটি খাই না, ভালো লাগে না রুটি খেতে। তাই দেখুন বন্ধুরা, এইভাবে যদি একদিন বানাই তাহলে কেমন লাগে খেতে। তো সেটা জানতে হলে অবশ্যই আপনারা একদিন এইভাবে রুটির রেসিপি বানান, দেখবেন খেতে খুব ভালো লাগে, অসাধারণ লাগে। তো বন্ধুরা, এভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি। আর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। কেউ রুটি না খেতে চাইলেও এইভাবে যদি আপনারা বানান আটা রুটির রেসিপি, তাহলে অবশ্যই চেটেপুটে সবাই খাবে। আমার ছেলে তো খেতে চাইছিল না, তো একবার খেয়ে আবার খাওয়ার বায়না করছে। ছেলে কেন, ছেলের বাবারও সেই একই বায়না, আবারও একদিন এইভাবে বানাবে, তাহলে অবশ্যই আমি খাবো। তো বন্ধুরা, এখন রুটির উপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজটাকে গোল গোল করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটোর সস। আপনারা চাইলে একটু কাসুন্দিও দিতে পারেন, অনেকটা সুন্দর লাগবে তাতে। তো আমার কাছে কাসুন্দি ছিল না, টমেটোর সস ছিল, তাই টমেটোর সস দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। আর অসাধারণ লাগে এই রেসিপি। আপনারা একদিন বাড়িতে বানান, দেখবেন খুব ভালো লাগে। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল।